হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নালি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি বনি আদমকে এক পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, তখন ওই বান্দা বলে যে আমাকে আরো 2 পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হোক, 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হোক। আল্লাহ রাসূল বলেছেন, লাং তামলা আফাহু, তার অন্তর কোনোদিন ভরবে না, একমাত্র ভরবে ইল্লা তুরাব, যেদিন তার মুখের উপরে মানুষ মাটি নিক্ষেপ করবে, তার দেহের উপরে মানুষ মাটি নিক্ষেপ করবে, যেদিন মানুষ তার 3.5 হাত কবরের মধ্যে নামিয়ে দিবে, যেদিন মানুষ কবরের উপরে মাটি দিয়ে চলে আসবে, সেদিন তার জীবনের সকল আশা, সকল সংকল্প, সকল চিন্তা, সকল ফখর, সকল আনন্দ সেদিন নিমিষেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সম্পদের আশা, মানুষের সম্পদের চাহিদা ওই সময় পর্যন্ত মিটবে না যতক্ষণ মানুষ কবরের বাড়িতে না যাবে। প্রিয় ভাই, কবর এত কঠিন একটা জায়গা। রাসূলের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ইয়াত্তাবিউল মাইয়াতি সালাসাতুন, 3টা জিনিস মানুষের সাথে কবরবাসীর সাথে 3টা জিনিস পাশে পাশে যায়। 1 নম্বর হলো আহলাহু ওয়া মালাহু ওয়া আমিলাহু, 1 নম্বর হলো তার পরিবাররা ওই কবরবাসীর সাথে সাথে যায়। 2 নম্বর হলো তার সম্পদগুলো ও কবরবাসীর লোকের সাথে যায়। 3 নম্বর হলো ওয়া আমিলাহু, ওই ব্যক্তির আমলগুলো যায়। ফায়ারজিউ ইসনান, ওই কবরবাসীকে কবরে রেখে পরিবার লোকেরা চলে আসে, কবরবাসীকে রেখে সম্পদগুলো, ওই কবরবাসীর সম্পদগুলো দুনিয়াতে বন্টন হতে থাকে। 3 নম্বর হলো আমিলাহু, তার আমলগুলো শুধু কবরে যায়। বান্দার যদি আমল ভালো হয়, ওই বান্দার কবরের ফয়সালা ভালো হবে। বান্দার যদি আমল খারাপ হয়ে যায়, ওই কবরের ফয়সালা বড় ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, তখন বান্দাকে সর্বপ্রথম 2টি ফেরেশতা চলে আসে। যেই ফেরেশতাগুলো চোখ অন্ধ, যেই ফেরেশতাগুলো কানা, যে ফেরেশতাগুলো কানে শোনে না, ওই ফেরেশতাগুলো এসে, আল্লাহ রাসূল বলেছেন, ফায়াদরিবুহু দরবাম বিল হাদিদ, লোহার অস্ত্র দিয়ে এত জোরে বাড়ি মারে, ফায়াদরিবুহু দরবাম বিল হাদিদ ফায়াসিউ সাইহাতান, বান্দা তখন চিৎকার করতে থাকে। শুধু মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণীগুলো ওই চিৎকারের আওয়াজ শুনতে পায়, ছটফট করতে থাকে। এমন আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা এই কবরের আযাব দেখতে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তাহলে তোমরা কম কম করে হাসতে আর বেশি বেশি কান্না করতে, আর কোনোদিন কান্না করার সুযোগ পেতে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান কবরের পাশে গিয়ে চিৎকার করে কান্না করে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথীরা বলে, ও উসমান, আপনি এত কান্না করেন কেন? আপনি তো জাহান্নামের আলোচনা করলে কান্না করেন না, আপনি দুজকের আলোচনা করলে কান্না করেন না, আপনি কবরের আযাবের কথা শুনলে, কবর জিয়ারত করতে গেলে এত কান্না করেন কেন? হযরত উসমান বললেন, আমি আমার রাসূলের মুখ থেকে শুনেছি, আল কবরু হাফরাতুম মিন হুফারিম মিনান নার, কবর হয়তোবা হবে সাপ বিচ্ছুর ঘর, হয়তোবা জাহান্নামের এক টুকরা হবে, আও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা কবর হবে হলো জান্নাতের এক টুকরা বাগান। যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পাবে, সেই মিজানে পরিত্রাণ পাবে। যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে। যেই কবরে পরিত্রাণ পাবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই কবরের চিন্তা আমাদেরকে দুনিয়া বিমুখতা আনতে পারে। কবরই এমন একটা জিনিস, যে জিনিস আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে রাখতে পারে। আমি যদি সারাদিন একটিবার যদি চিন্তা করি, হাই
আজকেই যদি আমি কবরে চলে যাই, আজকেই যদি আমার আজরাইল এসে আমার জীবন কবজ করে নেয়, তাহলে আমার বাড়ি পড়ে থাকবে, আমার পরিবার পড়ে থাকবে, আমার গাড়ি পড়ে থাকবে, আমার সম্পদগুলো পড়ে থাকবে। আমি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আমার সম্পদগুলো বন্টন হতে থাকবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আমার গাড়িগুলো বন্টন হতে থাকবে, আমার বাড়ি বন্টন হতে থাকবে। হায় আফসোস, আমি কি নিয়ে কবরে যাব? মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছিলাম, বান্দা তোমাকে আমি দেখার জন্য চক্ষু দিয়েছিলাম, বান্দা তোমাকে চলাফেরার জন্য আমি পা দিয়েছিলাম, বান্দা তোমাকে আমি কথা বলার মতো জবান দিয়েছিলাম, আজকে বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বান্দা যদি এই ফিকির করে, বান্দা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, বান্দা আর কোনো গুনাহ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।